প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদের আজ উপস্থিত আছে চিনা পরিচিত মুখ মোহাম্মদ ইয়াসিন শেখ স্যার। আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনার কাছে একটি প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, বলেন। কাকে ডাকলে তিনি আমাদের আওয়াজ পায় না? হ্যাঁ, এমন একজন আছে। কে স্যার? তিনি হচ্ছেন এমন একজন খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। হ্যাঁ, তিনি হচ্ছেন আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা। এই পৃথিবীর সৃষ্টি জগতের স্রষ্টা তিনি। আপনি একটা জিনিস ভাবেন, আপনারে জন্ম দিয়েছে একজন মা। আপনি জন্ম দিয়েছে 10 মাস 10 দিন পেটে রাখছে। তখন আপনি জন্মের পরে ভূমিষ্ঠ হওয়ার পরে কিন্তু আপনি হাঁটা শেখেননি। আপনি কিন্তু তারপরে আপনাকে কিন্তু লালন পালন করছে আপনার ওই মা। কত মহব্বত করছে আপনার মা। কিন্তু আপনি ওই মার কাছে আপনি একটু করেন তো, চান তো যে কি একবারের থেকে দুইবার, দুইবারের থেকে তিনবার, তিনবারের থেকে চারবার চান আপনি। আপনার ওই মা কিন্তু বলবে, তিক্ততা বোধ করবে যে এত কেন বিরক্ত করছো, কেন তুমি, আপনি এত বিরক্ত কেন করছো তুমি। এমন একজন আছে তিনি কখনো বিরক্ত হন না। আরেকটা জিনিস আপনি ভাবেন, আপনার স্বামী এমন একজন যার কাছে আপনার লজ্জা বোধ সম্পূর্ণ কিছু আপনি দান করে দেন। তিনি হচ্ছে কি আপনার স্বামী। সবকিছু শেয়ার করা যায়, দুইজন দুজনের একটা মন, একটা অন্তরে বাধা থাকে, একটা পয়েন্টের উপরে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বোচ্চ পূর্বের সম্পর্ক। সেই স্বামীর কাছে আপনি একবার থেকে দুইবার বলেন যে আমার এই ঘুরতে নিয়ে চলো বা আমার ওই জিনিসটা লাগবে, তখন কিন্তু তিনি তিক্ততা বোধ করবে যে জানা তুমি এত যন্ত্রণা দাও কেন, তুমি বুঝতে চেষ্টা করো, আমার কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না। মানে এই বোধটা, এই কথাটা কিন্তু তিনি বলবে। কিন্তু এমনই একজন আছে, তিনি কখনো ফিরায় না কাউকে। আপনি একটা জিনিস ভাবেন, আপনার সবচেয়ে ক্লোজ একটা বান্ধবী বা বন্ধু, তার কাছে আপনি প্রতিদিন টক টক করবেন দরজায় যায়, প্রথমে একবারের থেকে দুইবার গেলে সে কিন্তু বিরক্ত বোধ করবে, ওই মেয়েটা এত চালাচ্ছে কেন রে, হ্যাঁ, আমার ভালো লাগতেছে না, কেন চালাচ্ছ, তোমার কি হয়েছে। তোমার কিন্তু সবচেয়ে কাছের মানুষ, তারা কিন্তু তুমি সবকিছু দিচ্ছ, সে তোমার সবকিছু দিচ্ছে, এত ক্লোজ বন্ধু, রক্তের সম্পর্কর ভাই, তুমি সেই ভাইয়ের দরজায় যে টক টক করবা, সেই ভাইও কিন্তু বলবে যে কি এত এত বিরক্ত বোধ করছো কেন, কি হয়েছে তোমার। কিন্তু আমার আল্লাহ এমন একজন, আমার সৃষ্টিকর্তা এমন একজন, তিনি কখনো কাউকে ফিরায় না। আমরা পাপ করতে 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 পাহাড় সমান পাপ করে ফেলি, তারপরে কি করে আমার আল্লাহ, আমরা যদি তখন আল্লাহর কাছে বলি, হে রব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও, আল্লাহ পাক খুশি হয়ে হাসি দিয়ে বলে, হে দেখছো ফেরেশতারা, আমার বান্দা এতদিন পরে আমাকে বুঝতে পারছে। অর্থাৎ সে এখনো বুঝতে পারেনি, এখন বুঝতে পারছে। আমার জন্য তার ডাক এসেছে, তিনি আমাকে ডাকছে, আমি কি করব, এই ডাক সাড়া দেই। তখন রহমতের দরজা, আমরা যখন দুঃখে এত ডিপ্রেশনে থাকি, মাঝে মধ্যে এত ডিপ্রেশনে মানুষ আমাদের এত ডিপ্রেশন দেয়, দুঃখে আমাদের দু চোখে শুধু অশ্রু ঝরে, কাছের মানুষগুলোই কিন্তু দুঃখ দেয়, কষ্ট দেয়, বাহিরের মানুষগুলো কিন্তু দেয় না, অপরিচিত মানুষগুলো কখনো কষ্ট দেয় না, কষ্ট দেয় যারা চিনা পরিচিত মুখ। তখন আমরা এত ডিপ্রেশনে থাকি, শুধু কান্না ছাড়া কাউকে বলারও, এমন এমন কথা আছে বলারও কোনো ভাষা থাকে না, আমরা খুঁজে পাই না। সেই মানুষগুলো আমাদের মাঝে এত দুঃখ দেয়, এত কষ্ট দেয়, আমরা তখন কি করি, ওই আল্লাহর কাছে ছাড়া কিন্তু আর কারোর কাছে বলার কিছু থাকে না। সৃষ্টিকর্তার কাছে যখন আমরা কান্না করি, আমরা কিন্তু কিছু বলা লাগবে না, যে আমরা শুধু দুই চোখ দিয়ে পানি ফলাবো, তখন কিন্তু ওই অশ্রু ঝরতে নিচে পড়তে দেরি আছে। আমার সৃষ্টিকর্তা এমন একজন মানুষ, এমন একজন সৃষ্টিকর্তা, আমরা যে একজন মানুষ, সেই সৃষ্টিকর্তা বলবে, হে ফেরেশতারা দেখো ওর কত দুঃখ, ওর দুঃখটা কি আমি তো বুঝতেছি, আমি তো গায়েবের মালিক, আমি তো সবকিছু বুঝি, আমি বুঝতেছি ওর দুঃখটা কি, ওর দুঃখটা আজকে থেকে আমি শেষ করে দেব। যদি আল্লাহ বলে যে আমি দুঃখটা শেষ করে দেব, তুমি তো কোথার মানুষ, তুমি তো একজন সামান্য,
তুমি কিছু করতে পারবে না রে বন্ধু, আমার আল্লাহ আমার পাশে আছে, আমার সৃষ্টিকর্তা আমার পাশে আছে। তাহলে যদি আমার সৃষ্টিকর্তা আমার পাশে থাকে, যদি আমার আল্লাহ আমার পাশে থাকে, এই পৃথিবীতে আমি কিছুরে ভয় পাই না। আপনি ভয় পান? কখনো না। আপনার কাছে কি আছে? আল্লাহ। আল্লাহ আছে। যদি আমার আল্লাহ আমার কাছে থাকে, আমি দুনিয়ার কোনো কিছুরে ভয় করি না, কারণ আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আমার পাশে আছে। আমার দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সকলে সৃষ্টিকর্তার কাছে নত হও, সৃষ্টিকর্তার কাছে ডাকো, দেখবা তুমি তোমার দুঃখ, তোমার ডিপ্রেশন সবগুলো শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডিপ্রেশন গুলো দূর করে দেবে। হ্যাঁ, এটাই চিরন্তন সত্য কথা। দর্শকদের উদ্দেশ্যে আমার এটাই ছিল বলা। সকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, স্যার যে কথাগুলো বলছে আশা করি আপনারা বুঝতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।